আমি রান্না করব মুরগির মাংস। পেঁয়াজটা কুচি কুচি কাইটে তারপর আমি একটু ভাইজে নিছি, আদা রসুনও দিয়ে দিলাম। আদা রসুনটা আমি পেঁয়াজের সাথে একটু ভালো করে কষিয়ে নিলাম, যাতে আদা রসুনের গন্ধটা দূর হয়ে যায়, কাঁচা গন্ধটা। তারপর আমি মুরগির মাংসটা মেরিনেট করে রাখছিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা করে এর মধ্যে আমি মাংসটা মেরিনেট করা মাংসটা দিয়ে দিলাম। মাংস মেরিনেট করার জন্য আমি দিয়েছি পরিমাণ মতো লবণ, মুরগি মশলা, হলুদ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর টেবিল চামচের 2 চামচ সয়াবিন তেল, সব কিছু দিয়ে আমি মুরগির মাংসটা মেরিনেট করে রাখছি। তারপর আমি মাংস একটু ভালো করে কষিয়ে নিতেছি, একটু ভাজা ভাজা করে নিতেছি, কারণ মাংসটা একটু ভাজা ভাজা করে নিলে ওই মাংসর ঝোলটা খেতে ভালো হয় এবং দেখতেও খুব সুন্দর হয়। তারপর আমি একটা বল দিয়ে মাংসটা একটু ঢাইকে রাখবো, কারণ ঢাইকে মাংসটা কষিয়ে কষিয়ে রান্না করলে মাংস সুসিদ্ধ হয়ে যায়, তরকারিটা খেতেও ভালো হয়। তারপর আমি কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে দেবো। আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে প্রায়, আমি আর একটু মাংসটা কষিয়ে নিব। এইভাবে আস্তে আস্তে কষিয়ে আপনার মুরগির মাংস রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। তারপর আমি আলুটাও ভাইজে রাখছিলাম, আলুটা ভাইজে ওই মুরগির মাংসের সাথেই আমি ভালো করে কষিয়ে নিব, কারণ আলু ভাইজে রাখলে ভালো হয়। মুরগির মাংসটার সাথে দিয়ে দিলে, একসাথে দিয়ে দিলে সুসিদ্ধ হয়ে যায় আর খেতেও ভালো হয়। তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে আমি আবার মাংসটা নাড়াচাড়া করে মাংসটা আমি রান্না করে নেব। এভাবে আলু ভেজে মুরগির মাংসটা মোটামুটিভাবে একটু ভালো করে কষিয়ে ভাজা ভাজা করে এভাবে পাতলা করে আলু দিয়ে ঝোল রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আমার মুরগির মাংসের ঝোলটা যদি ভালো লাগে তাহলে পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আর এভাবে আলু দিয়ে পাতলা করে মুরগির মাংসের ঝোল খেয়ে দেখবেন, ভালো লাগবে। তারপর নামানোর আগে আমি দিয়ে দিছি ঘি গরম মশলা। মাংসটা আমার প্রায় হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে মোটামুটি, মাংসও সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। এভাবে আপনি মাংস তরকারি খেয়ে দেখবেন, গরম ভাতের সাথে, একদম গরম ভাতের সাথে দেখবেন, ভালো লাগবে। আমি অল্প পরিমাণে মাংস বাটির মধ্যে নামিয়ে নিলাম, দেখলাম আমার মাংসটা রান্না ঠিক হয়েছে নাকি এবং ঝোলটা ঠিক আছে নাকি।